যদি সে কোরআনের ভেতরে ভুল আছে বলে একবার যদি মুখ উচ্চারণ করে তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা সে কিতাব, যালিকাল কিতাব, লোহে মাহফুজে যে কিতাব সংরক্ষিত আছে, সেই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফীহি কিতাবিম মাকনুন। সুবহানাল্লাহ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওহে আমার বান্দারা, তোমাদেরকে আমি এমন একটি কিতাব দিলাম, যেই কিতাবটা অপবিত্র অবস্থায় ধরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বারণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা এই কিতাব ধারণ করার পূর্বে ওযু করে নাও। কি করে নাও? একবারে বাইরে থেকে আসছি, উযু নাই, কিচ্ছু নাই, ইস্তেঞ্জা থেকে করে আসলাম, কোরআন শরীফ হাতে নিলাম, এটা আল্লাহ পাকের বড়ই একটা কি, আল্লাহ পাকের এটা খুবই খারাপ। আল্লাহ বলেন যে আমার এই কিতাবের জন্য অসম্মানী। মুসলমানদেরকে এই বিষয়টা সতর্ক থাকতে হবে। আমাদের ছোটো ছোটো বাচ্চা, শিশু কিশোর যারা আছে তাদেরকে শিখিয়ে দিতে হবে উজু, তাদেরকে উজু করার বিধান, উজু কিভাবে করবে। আপনারা যারা মুরব্বী আছেন, আমরা যারা মুরব্বী আছি, তাদেরকে ধরে ধরে শিখাবো, ধরে ধরে। বাচ্চা উজু এভাবে করে একবার দেখা দিলে কীভাবে হাত দিতে হয়, কীভাবে কোনই পর্যন্ত দিতে হয় দেখা দিতে হবে। অনেক সময় উজু করার সময় অনেকে হয়তো অজান্তে, বিশেষ করে শীতকালে হয়, এই পর্যন্ত কোনই পর্যন্ত আসার পরে অর্ধেক এই পর্যন্ত কী হয়, দই আর বাকিটা কি রেখে দেয়। আপনার উজু হবে? উজু হবে। এটা এই গোড়ালির এটার উপরে চলে আসতে হবে, মিনিমাম 3 আঙ্গুল পরিমাণ। ঠিক পাও একই অবস্থা। মাথা মুছা একবার, কয়বার? একবার। এগুলো বাচ্চাদেরকে শিখাইতে হবে। সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের মাঝে আসলে কিছু কিছু বলি আর কি, একটু স্মরণ করাই দিই। উজু তো সবাই করে, কিন্তু একটু স্মরণ করাই দিলে ইমানটা তাজা হয়। কারণ আমরা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে নফসের উপর, নফসুল লাওয়ামা আম্মারা নফসুল মুতমাইন্না। এগুলা এই আলোচনাগুলো করতে হচ্ছে এই জন্য আমাদের যে একটা নফস আছে আমরা নিজেরও জানি না নফস তো কোথায় আছে। রু আর নফস পার্থক্য আছে। রুটা হচ্ছে কি, ইয়াসআলুনাকা আনির রূহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রুটা কি? আল্লাহ রাসূল চুপ করে থাকলেন, কোনো জবাব দিতে পারলেন না। ইয়াসআলুনাকা আনির রূহ, চুপ করে থাকলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জবাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যা জানাবেন তা তিনি জানবেন। হযরত জিবরাইল আমিন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে হাজির হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে সাথে আনসার করে দিলেন, বললেন, হে নবী বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি। কত সুন্দর কোরআন শরীফের আয়াত, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রূহ কি? আর আল্লাহর নবীকে তখন জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করলেন, বলেন, রূহ হলো কি? আল্লাহর আদেশ। যতক্ষণ পর্যন্ত এটা কি হবে, গড়ির মতো উঠানামা করবে, ততক্ষণ আপনার রূহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক গড়ির মতো উঠানামা করাবে ততক্ষণ এই দুনিয়াতে থাকতে হবে। এরপরে 1 সেকেন্ডও বাঁচার কি শক্তি কারণে, এটার নাম হচ্ছে। আর নফস কি? নফসটা হচ্ছে কি আপনার ভালো মন্দ, যেহেতু আপনি মানুষ, আমি মানুষ, মানুষকে আল্লাহ পাক ইচ্ছা শক্তি দিয়েছেন ভালো এবং মন্দ দুটোটা গ্রহণ করার জন্য। আপনি দেখেন তো, আমার কথাটা বাদ দেন, আমি মনে করেন ইমাম হিসেবে বা কথাটা আমারটা বাদ দেন, আপনি নিজে চিন্তা করুন দেখবেন, আপনি যেখানে একটা যে চিন্তা করছেন যে আমি এটা কাজটা করব,
তা আপনাকে করাচ্ছেন কে? আল্লাহ। ভালো হোক মন্দ হোক, ঠিক আছে না, করাচ্ছে। এখন মন্দ কাজের বার কেন আল্লাহ পাক নিচ্ছে না? যেহেতু আপনাকে ইচ্ছে শক্তি দিয়েছে। এখন অনেক সময় ওলামাদের সাথে প্রশ্ন করে, সব ভালো এবং মন্দ, ভালো কাজের মালিক আল্লাহ, মন্দ কাজের মালিকও কি আল্লাহ নাকি? প্রশ্ন করে না? করে তো। তো ভালো এবং মন্দর তাগিদের সমস্ত ইচ্ছা শক্তি আপনার এই 3.5 হাত বডির ভিতরে দিয়ে দিয়েছে। আপনার এই বডির ভিতরে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, কোনটা কি দিবেন। এখন সাইদ বিন জুবাইরকে মারার পর, মারার আগে সাইদ বিন জুবাইর সুবহানাল্লাহ মারতেছেন কে? হাজার বিয়েছে। তো ওনার প্রধানমন্ত্রী গিয়ে বললেন, জাহাপনা আপনিও তো ইমানদার মানুষ। তাই আমি ইমানদার। তো একজন যে এত বড় জলিলুল কদর একজন মহান ব্যক্তিকে, সাইদ বিন জুবাইর যে মুফাসসিরুল কোরআন, যার মতো একজন ভালো আল্লাহর, যাকে কুদরতি আলম বলা হয়, আল্লাহ পাকের এমন কুদরতি আলম তাকে দেওয়া হয়েছে যে যখন প্রশ্ন করলো তখন উত্তর দিতে পারতেন। ওনাকে কেন আপনি হত্যা করতে যাচ্ছেন? আমি জালেম। আমি কি জালেম? আমি জালেম বাদশাহ। আল্লাহ পাক আমাকে জালেম বাদশাহ হিসেবে পাঠাইছে। আপনি জিনিসটা দেখেন, উনি নিজেকে জালেম হিসেবে ঘোষণা করছেন। ফেরাউন জানতো না? কয়বার ডাকছে, ওয়াগাররাকনা আলা ফিরাউন। ফেরাউন যখন ডুবে যাচ্ছে, রবকে ডাকছে না? কি বলে? মানে আমানতু বিরব্বিল বনু ইসরাইল। বলছেন যে আমি বনি ইসরাইলদের যাই রবকে মানছে সেই রবকে মানি। মুসা আলাইহিস সালামকে, মুসা আমাকে বাঁচাও বাঁচাও অনেকবার আওয়াজ করলেন, অনেকবার বলতে 70 বারও করছেন। একবারও তো আল্লাহকে বাঁচানোর কথা বলেন, আল্লাহ বাঁচাই দিত। একবার যদি রব, আমার রব আমাকে বাঁচান, তখনও বলতেছে বনি ইসরাইলে যার উপর ইমান এনেছে সে রবের উপর আমি ইমান আনলাম। কি বাঁকা করে গিয়ে দিছিল? সেও জানতো না, সেও ছিল জানতো। তাইলে এখন আপনাদেরকে যে আমি প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি, কিন্তু এখন যে ভালো মন্দ অধিকারী হওয়ার, যে সে নিজের অধিকারী কীভাবে নিজেকে বিশ্লেষণ করে, সে নিজেকে খুঁজে পায়। এখানে আল্লাহ কেন দায়ী থাকবে? সে নিজেই দায়ী থাকবে। এই জন্য আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারিত করছে। আর যারা নফসে মুতমাইনের অধিকারী, যারা ইতমিনানের সাথে ইবাদত করবে, যাদেরকে পাপ পঙ্কিলতা ধরবে না, যারা বিভিন্ন হারাম কাজ থেকে দূরে থাকবে, ইমান আমল পরিপূর্ণ থাকবে, আল্লাহ এবং আল্লাহর রাস্তায় চলবে, তাদেরকে নফসে মুতমাইন হিসেবে আল্লাহ পাক